হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ব্লগে। আজকে যেন সকালবেলা উঠে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কালকে রাতে তো ধরো অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। সকালবেলা উঠে দেখছি খিদে পেয়ে গেছে। রাতে ভেবেছিলাম যদি খিদে পায় তাহলে বিস্কিট টিস্কিট কিছু খেয়ে নেবো, কিন্তু রাতে কোনো খিদে পাইনি। তো সকালবেলা উঠে আগে একটু দুধ ব্রাশটা কোনো রকমের করে দুধ, কর্নফ্লেক্স, কলা, বাদাম ভেজানো ছিল সব মিশিয়ে খেয়েছি। পেটটা এবারে শান্তি। আর এখন এই বিছানা টিছানা তুলবো, সব করবো। শুনতে পেলে মোরগের ডাক সকাল থেকে ভোর থেকে শুরু হয়েছে। আর আজকে আবার আমাদের সোনালী ম্যাডাম আসেননি, হয়তো মাকেই সব করতে হচ্ছে, মানে মাকে তো হেল্প করে দেয়। আর মায়ের আজকে তো অফিসও আছে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। এই যে খুব তাড়াহুড়োর মধ্যে আমি আসার পর থেকে কুমড়ো শাক আর লাউ শাক রোজ 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 রোজ। ভালো কাজ চেষ্টা তো করবো, আর কটা দিন থাকবে কি হয়। মিশো থেকে আজকে এসছে কুশান কাভার। খোল তো দিদি ভাই, কাঁচি লাগবে না, এমনি খোলা যাবে। ভালোই তো, হ্যাঁ এটা সিনথেটিক। বাহ সুন্দর দেখতে। কটা? 5টা। এখন পরিয়ে দেখতে হবে কেমন লাগে। কেমন দিয়ে চলে গেল দেখ। বড় হবে না মনে হচ্ছে, কুশানগুলোর দিয়ে বড়। তারা তো একটা নিয়ে এসে দেখি। আমাদের কুশানগুলো না একদম ছোট ছোট, মনে হচ্ছে আমার কুশানগুলোর থেকে একটু বড় এসছে। দেখি একটা নিয়ে গিয়ে। একটু বড়, কুশানটা ভেতরে আছে বলে বেশ আটো সাটো হয়েছে। খুলে দিলে একটু ছোট হয়ে যাবে। কাচলে কিছুই হবে না, এটা এটা পুরো পিওর কটন নয়। না ভালোই লাগছে রে, বড় বড় লাগছে না, বেশ সুন্দর লাগছে। তার আর দুটো নিয়ে আসি, নিয়ে বাকিগুলো। না ভালোই লাগছে রে, আবার নীল নীল কাজ করা। হ্যাঁ সোফার সঙ্গে সেট মনে হচ্ছে। সোফার মালকিনকে দেখায়। ও সোফার মালকিন। না আমার বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। সোফাতে, হ্যাঁ আমার মা এই সোফাটা কিনেছে, সোফাতে বসে না। কি গো ভাল লাগছে? ঠিক করে বলো, চেঞ্জ করার অপশন আছে। ভালো লাগছে দেখতে, আমার তো ভালো লাগছে। আবার দেখে দেখে দেখা মিষ্টিকে, মিষ্টি তো ইয়ে করেছে, পছন্দ করেছে। আবার কি দেখাবো? হ্যাঁ তোমার মেন মানুষ তো নেই, সে আসুক। আবার অন্যরকম ভাবে দেখে। হ্যাঁ কিরকম একটা এরকম করে দেখে, এরকম করে। পিসি দেখলে ভালো লাগছে, ওটার উপরে ওটা ভালো লাগছে না? মানে কুশান গুলো বড় বড় হয়ে গেছে ডবল কভারে। কোনটা? কুশান গুলো টাডা টাডা। চাদরটা নিয়ে সাইকেল নিয়ে, ও সোয়েটার পরলে কি সমস্যা। বাবুর পঞ্চুটা দেবো, পঞ্চুটা ইজি রে, এগুলো থাকবে কোনো দিকে কিছু আরামসে মোটরসাইকেল। দুদিন ধরে আবার দেখছি বেলার দিকটাতে কেন জানি না ঘুমিয়ে পড়ছি, ঘুম পাচ্ছে, শুচ্ছি, ঘুমিয়ে পড়ছি। যাই হোক এখন খেতে বসে গেছি। মা আজকে করেছে ধনে পাতা পোস্ত দিয়ে বাটা, এখানে মাছের ঝোল, এখানে কুমড়ো শাক, ডালও আছে। ধনে পাতা বাটাটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বাটাটা দিয়ে। লেবু টেবু দিয়েছে, দারুণ হয়েছে। কেন ধনে পাতার স্বাদ চলে যাবে? দুপুরবেলা একটা ভালো সারপ্রাইজ পেয়েছি আমি। এই দেখো, এই কুশানের সাথে তোর জামা ম্যাচ করে গেছে। থাকবি তো আজকে? আজকে থাকবো না, মানে আজ তো
সংক্রান্তি চলে যাবি কি বলে থাকবো কদিন পরে এসে মানে রাতে থাকবি তো? না এই মানে রাত অব্দি আছিস তো? ঠিক হ্যাঁ। চলে এসছে আমার মাদার ইন্ডিয়া। চলে এসে ডাব নিয়ে এসছি। ওই যে ডাবের ঝোলা। ডাবের ছোলা। একটা আমি আসার পর থেকে একটা দিনও বাদ যায়নি যে মা ডাব আনেনি। রোজ অফিস থেকে ফেরার সময় টায়ার্ড থাকে, বাজার তো করে আনেই প্রায় দিন অফিস থেকে ফেরার সময়, সাথে করে ডাবটাও নিয়ে আসে। আমি এই জন্যই কথাটা বলছি, ছোট থেকে বলেছি আমার মাই বাবা মাই সব, তো কোনোদিন ফিল করিনি ইন দ্য সেন্স হচ্ছে দরকারে যেটা ওটা লাগবে, অনেক কিছু থাকে বাবারা ছাড়া হয় না। বাট এই এখনো দেখছি যে রোজ ডাবটা কোনোদিন মিস যায় না, কোনোদিন না আসার পর থেকে। আমি ভাবি অফিস থেকে এসে আজ মা হয়তো ভুলে যাবে, ঠিক আছে কোনো ব্যাপার না, কোনোদিন মিস যায় না। এই দেখো কালকে ওই টাকুর থেকে বাদাম দেয়নি, বাদামের দাম নিয়েছে অফিসে। দুখানায় রোজ দুটো করে নিয়ে আসে, বেশি আনে না, বেশি আনলে শুকিয়েও যায় ওপরটা। সাগরিদি খুশি হয়ে গেছে। আমি এসেছিলাম, তুমি ছিলে না। না থাকলে তুই ফোনে বলবি, তুই যেন আমাকে ধমকাস। আমি এটা সারপ্রাইজ। তুই আমাকে ধমকাস, এই বললে না কেন? আমিও তোকে ধমকালাম। তুমি তো এখন আলাদা আবার কিনে মেজমা আবার দেখাবো, আয় আয় তাকে তো মেজমা আবার ফোন করেছে বুঝলি তো, এই আমি তিন্নিকে নিয়ে বেরোচ্ছি, চপ খাবি, সিঙ্গারা খাবি না ফুচকা খাবি? আরে না কিছু খাবো না গো। না কি খাবি বল? তাহলে চপ। বলছে তাহলে আনি, সন্ধ্যাবেলায় মুড়ি মাখবো খাওয়াবো। আমি বলছি হ্যাঁ ঠিক আছে। নিয়ে ফিরলি কখন? শান্তিতে নিয়ে দুধ দিয়ে গেছে। হ্যাঁ। কেমন আছো মধু তুমি? কেমন আছো? হ্যাঁ টুকি টুকি করবে নাকি আর বলো? হ হ হ হ হ। আরে কিচ্ছু হবে না। ও তো ভালো, মিষ্টিটা ভালো খেতে। এখানে একজনের খেলাটা দেখো হচ্ছে, এই দেখো এ দাঁড়িয়ে আছে উপরে, আর আমি এরকম দোলাবো আর হি 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 করে আসবে। ব্যথা পাবি কিন্তু না দাঁড়ালে। মজা লাগছে? হাসি থামে না। সর হাঁটতে যাবো আমি। হ্যাঁ ওর মা বলছে গেটটা ঠিলে দেবে, ও দুষ্টু আছে। আমি একটু হাঁটতে যাচ্ছি, হেঁটে আসি একটুখানি। যাবি হাঁটতে? যাবি হাঁটতে? হ্যাঁ 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 হ্যাঁ। জুতো পরিস নি, তোকে আমি নিয়েও যাবো না হাঁটতে, তোকে আমি নিয়েও যাবো না। জুতো পরাই। আমি এসছি ওপরে, আর এই যে মেজমা নিয়ে চলে এসছে চপ। এটা কাটতো ইয়েটা। তুমি হঠাৎ আমার কাছে যাওয়ার আগে ফোন করলে কেন মেজমা? সেদিন কবে একটা চপ খাওয়ার কথা বলছিলাম না? হ্যাঁ আমি বুঝেছি। আমি কেটে দিচ্ছি, দাও। আমি কেটে দিচ্ছি। আমি বলেছিলাম আমি দেবো না। তোমার ঘরে তেলের শিশির গুলো মনে হচ্ছে হেভি না? আর বললাম না, খুব খাবে। আর বললাম না। একটা দারুণ জিনিস দেখায়, আমি এখানে কাটতে কাটতে দেখলাম যে এগুলো কাটতে কাটতে মেজমা কি সুন্দর করে সব লিখে রেখেছে। দেখাচ্ছে তোমাদের কি লিখে রেখেছে। এই দেখো, এই সব কৌটোগুলো হচ্ছে এক, যাতে বুঝতে না সমস্যা হয়। অনেকের বাড়িতেই এরকম করা থাকে। এই যে গুড়, চালের গুঁড়ি, গুড়, গোবিন্দভোগ, চামচ। এটা কি চামচ লিখেছো কেন? চামচগুলো মানে চামচগুলো বাইরে থাকলে নোংরা করে না। এখানে কলাইয়ের ডাল, এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে গুড়। গুড়ই কত কমেছে মা? এইখানটা দেখো, জানি না আমি দেখা যাচ্ছে কিনা। মেথি, কালো সর্ষে, চিকেন মশলা, কালো জিরে, সম্বার মশলা, সাদা সর্ষে, 5 ফোড়ন, গোটা জিরা। এরকম একটা রান্নাঘর পেলে আর কি চাই বলো তো? কেউ যদি ঢোকে আমাকে বলতে হবে না যে মা এটা কোথায়, কিচ্ছু অসুবিধা নেই। ওই যে রান্না করবে মানে ঘাটতে হবে না, পেয়ে যাবে সবকিছু তুমি। আজকে আবার এদিকে পিসিও এসছে। কি বলছো? সব একরকম করতো। হ্যাঁ আজকে মেজমা স্পেশাল নুন মাখা। আমার তো জানিস ছোটবেলায় ভাত মাখতো মা, ভাতে দিত সবাই মাখতো, বোনেরা ভাইরা। তুমি মাখা খেতে না? এই মিষ্টিটা খা, সবাইকে খাওয়াতো। আর তোকে খাইয়ে মিষ্টিটা কি ভালো বেঁচে কি করে হলো কে জানে।
খাতো খা খেয়ে যা। ওকে চুপ করিয়ে দিল, খা। ও আবার বললো হ্যাঁ খেয়ে দেয়, আর হ্যাঁ সবাইকে খাওয়ার পর কি খাস? আমি নুন লবণ খাই না, কিছু না। শসা পেঁয়াজ দিয়ে লঙ্কা। খাস হ্যাঁ না? তো লঙ্কা খাই না। আমি খাই, এটা আমায় দিছে। তুই এটা ও সর্দি পেঁয়াজ দিও না। আচ্ছা চপ 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 চপ। এটা কি ইয়ের দোকানের চপ মেজমা? সুধীরের দোকানের? হ্যাঁ হ্যাঁ সাদা সাদা কেন? ও মনে হয় সোডা মারে চপে। দুটো করে আমাকে একটাই দাও। নে 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 খা। কষ্টের জন্য করি। চপ যে কি প্রিয় ছিল আমার, না মেখে নেবো। তোমাদের নেবে তো? হ্যাঁ এখনো আছে চপটা, বড্ড প্রিয়। কেমন? ভালো। এই কেমনটা আমি বাবার কাছ থেকে শিখেছি। বাবা কোনো কিছু খাওয়া হলেই বলে কেমন, এরকম করে জিজ্ঞেস করে। পাতলার মধ্যে ভালো ভালো। তিন্নিটাই নেই, ওটা গেছে একটা কাজে দিদিভাইয়ের সাথে, আসবে তারপরে জয়েন করবে। আমরা দেরি করলাম না কারণ সন্ধ্যা অনেকটা হয়ে গেছে। যাবে খেতে পারবে না। তোকে তো ফোন করলাম না। খেয়ে নে। বস 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 তোকে কি বস? এক্ষুনি জামাটা মানে সোয়েটারটা খুললাম। বস। মুড়ি খাওয়াতে তুই না থাকলে হয়? না এটাই ধর। আবার মিষ্টিও আছে। এই না তুই হা কর, এই তুই হা কর। না ওদের কাছে রাখো। বাপরে বাপ, যেহেতু পেটে খিদে ছিল গপ গপ করে সব খেয়ে নিয়েছে। খিদে তো পেটে দোকান তুমি আজকে সবাইকে খাইয়ে দিলে কেন? মনে হলো কি জানি আবার কাল বাঁচি কি বাজে গেল। করবে না। তুমি হা করো, আমি ঠিক ঢুকিয়ে দেবো। হাত ধরতে হবে না। নাও রস হা করো, নাও তুমি লাস্ট তো এই নাও। উমা তুমি খেলে না? ওখানে আমাকে ভালোবাসো? পিঠিকে মনে আছে? না 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 মনে আর একটা খাবি? তোর বাচ্চা কি চাইছে? না, পিসিকে খাইয়ে, বাবু ভালো বলেছিল, আমি চাইছি। পিসিকে খাইয়ে মেজমার হাসিটা দেখবি না। নিজমা বলেছে তো ঘরে চাইবি। হ্যাঁ ভাই এখন চলে এসছে মেজমার এই ঘরে। তুমি আর মেজমার সাথে এই মাছগুলো কিনে এনেছো? দেখো ছোট্ট ছোট্ট মাছগুলো সব এখানে জড়ো হয়ে আছে। ও মেজমা এবার ছোট মাছই রাখবে, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা এই পুঁটি মাছটা কি? এই সবুজটা এনো না, নিয়ন কালারটা এনো না, ছিল না এবার। কি সুন্দর। সবুজের পাঁচটা এনেছিলাম, তিনটে আছে, দুটো বোধহয় গেছে। সবুজ মাছটা খুব সুন্দর দেখ। তারপর কালকে না দুটো কোকোডাইল এনেছি, একটাই আমি দেখছি সময় আর একটা খুঁজেই পাচ্ছি। ঢুকে আছে কোথাও। কি ক্রোকোডাইলও নিলে? হ্যাঁ নিয়ে দেখো, নাহলে বুঝবে কি করে। আর ওই ঘর থেকে আজকে এই ঘরে টুরে এসছে। বসো না, হ্যাঁ ওই বাবলি, বসো না। বাবু পড়ছো তুমি? থেকেই গেলাম না। চল চল শিপড় শিপড় শিপড়। থেকেই গেলাম। দেখো তো একটু বসো না। কত সুন্দর গন্ধ। শিপড় শিপড় শিপড়। ময়লা কম হবে। আমি ভাবলাম একবার বর্ণিত আসতে হবে, আমি নিয়ে গিয়ে দেখ। খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে গিফট। জন্মদিনের কি? সেটা কিছু বলেনি। ও মুখে বলে না জেঠু। না বলে একদিকে ভালো, তখন আবার একটা কিছু। আচ্ছা একটা কথা বলো, ওকে নয় কম্বল দিয়েছে জন্মদিনে গিয়ে, আমারও জন্মদিন আছে, আমাকে আর কম্বল দিয়ে কি হবে? তোকে কি দেবে? তোকে কিছু নিশ্চয় ভেবে রেখেছে। কিছু নিশ্চয় ভেবেছে। জ্যান্ত কোল বালিশ দিয়ে। এবার ওদের বইয়ের খবর কি? এইবার আবার নিচে নাকি? না সে আর কয়েকটা কেকের টুকরো পড়ে আছে। ভালো হয়েছে? কেকের সব খুলবো। এমন কিছু না কিন্তু। এই দেখো আমাদের সোফাটা পূর্ণতা পেল। সোফার নতুন কাভার, কুশন কাভার সব পূর্ণতা পেল। কান ছিল ব্যাপারটা। বলছিল আয় খুকু আয় করে ডাকছিল। তিন্নি ছাড়া ব্যাপারটা হচ্ছিল না। বসো বসো বসো। ওটাই বসে, তাই না? কথাই বসো। চলে এলো তো আমার বন্ধুকে, সেটাই বসো। চলে এলো তো আমার সঙ্গীকে নিতে। আবার কি? যাই নিয়ে চা করি। চা খাবো না, কেন? দুবার চা খেলাম। তাহলে ভাইকে একটু কেক দাও মা। হ্যাঁ দেবো।
আর চলো আজকের দিনটা এখানেই শেষ করছি। তিন্নিরাও বেড়ে গেল, 10:30 মতন বাজে। আমার ডিনার অনেকক্ষণ হয়ে গেছে। মা দেখছে এই যে মন দিয়ে এখন টিভি। এই টাইমে 2টো সিরিয়াল দেখে না গো পরপর, ঠিক 11টায় টিভি বন্ধ হবে, একদম গো টু বেড। আজকেরটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।